করে ঢুকলে? তো বর্ডার দিয়ে ব্ল্যাকে? কত টাকা খরচ হয়েছিল? তখন মোটামুটি 10-15 হাজার টাকা। 10-15 হাজার টাকা দালাল নিয়েছিল। তোমার অ্যাকচুয়াল বাড়ি কোথায়? আমার ঢাকায়। ঢাকায়। ওখানে গিয়ে আবার কি কাজ করবে? এই গাড়ি চালানোরই কাজ করবে? হ্যাঁ, এটাই কর্ম, এটা শিখেছি, এটাই করতে হবে। আর এখানে যে র্যাপিডোতে কাজ করলে সেখানে তো ডকুমেন্ট দরকার হয়? না না না, এটা আমার ছিল না, এটা আমার একটা বন্ধুর ডকুমেন্টসে চলে। কিছুদিনের জন্য আমায় দিয়ে যান, এটা বিপদে পড়ে। থাকতে কোথায়? বিরাটিতে? বিরাটিতে। আর কিছুদিনের জন্য আমায় দিয়ে দিয়ে তুমি করো, তোমার 2 টাকা ইনকাম হবে। এখন বিপদ দেখে ওর বন্ধুই বলছে চলে যাও। কি করবে, ওরও তো বাঁচতে হবে। হ্যাঁ, ও কি র্যাপিডো চালায়? আমরাও সাথে হাওড়া সাতটা গেছে। কি কাজ করতে ওখানে? মিস্ত্রি কাজ করতাম। কি মিস্ত্রি? জুগাড়ি কাজ। হ্যাঁ, জুগাড়ি কাজ করতাম, রাজমিস্ত্রি। আর এই যে এলে যে কত বছর আগে এসছো? এই 4 বছর। আরে ভাই ডাইরেক্ট করো না। কত বছর? 4 বছর। কি করে ঢুকলে এখানে ইন্ডিয়াতে? দেশে কাজ কাম ছিল না, অনেক আগে। না, এটা কার মাধ্যমে? মানে দালালের মাধ্যমে? কত টাকা খরচ করে ঢুকতে হয়েছিল? 12,000 টাকা নিয়ে। 12,000 টাকা। কাকে কাকে নিয়ে আছো এখানে? একাই না ফ্যামিলি? ঢাকা। এই যে ছিলে এতদিন, কোনো রকমভাবে কোনো পুছতাছ হয়নি? কেউ জিজ্ঞেস করেনি কি ডকুমেন্টস আছে বা কিছু? নাকি বানিয়েছিলে কিছু? কিছু বানিনি। কোনো অসুবিধা হয়নি? পুলিশ জিজ্ঞেস করেনি? তাহলে এখন কেন সমস্যা হচ্ছে? এখন এই দেশের পরিস্থিতি খারাপ, থাকতে পারছি না। এই যে SIR চালু হয়েছে, হ্যাঁ, এই জন্য আমাদের দেশে আমরা চলে যাচ্ছি। কোথায় বাড়ি বাংলাদেশের? যশোর জেলা। SIR চালু হতেই আতঙ্কে উত্তর 24 পরগনার স্বরূপনগর। হাকিমপুর বর্ডারে বাংলাদেশে ফেরার জন্য ভিড় বাড়ছে। লম্বা লাইন করে বসে আছে বাংলাদেশিরা। দীর্ঘদিন ভারতবর্ষে অবৈধভাবে বসবাস বা কখনো ভিসা শেষ হয়ে যাবার পরেও আয়ের লোভে এদেশে থেকে যাওয়া মানুষজন। কেউ হাওড়ায় রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করে, কেউ বন্ধুর ডকুমেন্ট দিয়ে র্যাপিডো চালায় রাজারহাট নিউ টাউনে, কেউ আবার কাগজ কুড়ায় রাজারহাটে আটঘরায় ভাড়া বাড়িতে থেকে। সকলেই বাংলাদেশি, কেউ 4 বছর ধরে, কেউ 8 বছর ধরে আছে ভারতে। সকলেই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছে বেশি উপার্জন করার আশায়। SIR চালু হতেই ভয় পেয়ে সবাই হাকিমপুর বর্ডার হয়ে ফিরছেন দেশে। প্রতিদিন 150 জন করে নথি পরীক্ষা করে BSF পুশব্যাক করছে বাংলাদেশে। সকলের মধ্যেই আতঙ্ক। রাত জেগে পড়ে আছেন স্ত্রী, শিশু সন্তান নিয়ে। এলাকার বাসিন্দারা ছোটদের জন্য ডাল ভাত ফুটিয়ে নিয়ে আসছেন, তাই খেয়ে অপেক্ষা করছেন কখন ডাক আসে। সকলের মধ্যেই উৎকণ্ঠা। বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জেসমিন পারভিন, পঞ্চায়েতের অন্য সদস্য ও স্থানীয় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সদলবলে এসে ছোট ছোট শিশুদের হাতে বিস্কুট, কেক, জলের বোতল দিয়ে গেছেন। প্রশ্ন উঠেছে, নথিপত্র ছাড়া কিভাবে তারা সীমান্ত পেরিয়ে এতদিন ভারতবর্ষে ছিলেন? যদিও সব দোষ কেন্দ্রীয় সরকার তথা BSF-এর উপরেই দিয়েছেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউর রহমান। তার দাবি, অনুপ্রবেশ দেখার দায়িত্ব BSF এবং কেন্দ্রীয় সরকারের। যদিও 5 বছর থেকে শুরু করে 7-8 বছর কি করে এদেশে তারা রয়েছেন সে ব্যাপারে সদুত্তর তিনি দিতে পারেননি। যদিও মানবিকতার খাতিরে স্থানীয় মানুষজন ছোট্ট ছোট্ট শিশুদের মুখে তুলে দিচ্ছেন রান্না করে আনা এক মুঠো ডাল আর ভাত, তাই খেয়েই ছোট্ট ছোট্ট শিশুরা অপেক্ষা করছে বাবা মায়ের কোলে করে এক অনিশ্চিত জীবনযাত্রার দিকে। সকলের বক্তব্য, ভারতবর্ষে ভালোই ছিলেন তারা, দেশে ফিরে কি হবে তা তারা জানেন না। তবে SIR চালু হওয়ার পরে এখানে থাকার কোনো উপায় নেই, এটা বুঝতে পারছেন সব বাংলাদেশিরা এবং তার পরিবারের সকলেই। সেজন্যই ভিড় করে চলে এসেছেন হাকিমপুর চেকপোস্টে। প্রতিদিন 150 জন করে বাংলাদেশিকে তাদের ডকুমেন্টস পরীক্ষা করার পরেই বাংলাদেশে ফিরিয়ে দিচ্ছে BSF। আর হাবড়া নয়, আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা, বিভিন্ন রকম কম্বল, বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স। আর ভাবতে হবে না পর্দা নিয়ে, হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স। এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা। চলে আসুন আজই। দেখে খারাপ লাগছে। ছোট ছোট বাচ্চারা রয়েছে বাড়ির পরে, আমার বাড়ির পরে, ওই জন্য দিচ্ছি ওদের খাবার। কি দিলেন খাবার? ভাত আর একটু সবজি রান্না করেছি, তাই দিয়েছি। না, আপনার বাড়িতে যা রান্না হচ্ছে সেটাই দিচ্ছে? হ্যাঁ, সেটাই দিয়েছি। কদিন ধরে এরা এখানে আছে এরকম? এরা প্রতিদিন আসছে, যাচ্ছে।
প্রত্যেকদিনই আপনি দিয়ে যাচ্ছেন যতটা হ্যাঁ সামর্থ্য। যতটুকু আমি একা মানুষ হতে কি করবো, মেয়ে ছেলে টেলে হাতে নিয়ে যতটুকু আমার পাচ্ছে না ততটুকুনি করছি আমি। যে এরা থাকছে যে 2-3 দিন কেটে যাচ্ছে, তাও একদিন তো থাকি। একদিন করে থাকছে, সব কি ওই SIR এর ভয়ে চলে যাচ্ছে? আপনার নাম? এদের কাছে কোনো ডকুমেন্টসই নেই, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 8 বছর, বাগুইয়াটি, কেষ্টপুর, বিরাটির মতন জায়গায় এরা কি করে থাকলো? আপনাদের কাছে কোনো ইনফরমেশনই ছিল না? দেখুন, আমরা এখানে আমরা যতদূর জানি আমাদের এখানে পাশেই চেকপোস্ট আছে, এই হাকিমপুর চেকপোস্ট, এবং এই হাকিমপুর চেকপোস্টে একটা ভারতীয় যদি তার বাড়িতে যায় তো এদের কাছে 200 রকমের কাগজ দেখিয়ে যেতে হয়। কিন্তু এরা কিভাবে অবৈধভাবে হাকিমপুর বর্ডার টোপকে বা অন্যান্য বর্ডার টোপকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে ছিল আমাদের জানা নেই। আমাদের একটাই বক্তব্য যে বর্ডারে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব হলো BSF-এর, যেটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের অধীনে। এর দায় সেন্ট্রাল গভর্নমেন্ট এবং BSF-কে নিতে হবে। কিন্তু এত বছর যে এখানে ছিল, আপনারা কোনো পুছতাছ করেননি বা জিজ্ঞাসা করেননি? এরা তো বল তবিয়তে সব ছিল। দেখুন কিভাবে তারা এত বছর ধরে ছিল, তাদের কাছে কি ছিল। কেউ কেউ বলছে যে তারা বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে এসছে, আসার পরে তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও এরা অবৈধভাবে থেকে গিয়েছিল। দেখুন, সীমান্ত দিয়ে এখন যে সমস্ত অনুপ্রবেশকারীরা বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছে তারা কিন্তু সব 2014 সালের আগে আসা। 2014 সালের আগে এখানে কিভাবে বর্ডারে BSF-কে নিষ্ক্রিয় করে সেই সময়কার কংগ্রেস সরকার গরু পাচার চালাতো সেটা সাধারণ মানুষ জানে। সেই সময় তৃণমূল নেতাদের দালালিতে এই ধরনের অনুপ্রবেশকারীরা এদেশে আসে এবং তারা বিভিন্নভাবে পয়সা দিয়ে এই তৃণমূল নেতাদের মাধ্যমেই ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে নেয়। তো এখন ভারতীয় জনতা পার্টির সরকার এবং BSF-কে দোষ দিচ্ছে এই তৃণমূল। এদেরকে মাথায় রাখতে হবে যে সাধারণ মানুষ সবকিছু জানে এবং তারা বুঝতে পেরেছে যে ভারতে তাদের আর ঠাঁই নেই, তাই তারা কিন্তু তল্পি তল্পা গঠিয়ে বর্ডারে চলে আসে, তারা হলো ওদেশে যাওয়ার জন্য।